আগের টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে আমরা ভিকম ড্রাইভার এবং ইউএসবি ড্রাইভার ইনস্টল করতে পারি। তো আমরা এই মুহূর্তে আমরা কিভাবে আমাদের সফটওয়্যারটা আপডেট করব আমরা সেটা দেখব। এর জন্য আমরা তো আগেই বলেছি যে আমরা প্রিমো X1 সেটটি ইউজ করছি। সো আমরা এখানে X1 এর সফটওয়্যার কিভাবে আপডেট করতে হয় সেটা আমরা এখানে দেখব। তো প্রথমেই আমরা আমাদের যে রার ফাইলটি আছে রার ফাইলটিকে আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য আমরা এখানে এক্সট্রাক্ট হিয়ার এই অপশনটিতে ক্লিক করছি। এক্সট্রাক্ট হচ্ছে। একটু বেশ বড় একটি ফাইল, প্রায় 700 মেগাবাইটের কাছাকাছি, তাই একটু সময় লাগতে পারে। আমাদের এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ফোল্ডারে ঢুকবো। ফোল্ডারে ঢুকে আমরা প্রথমে চলে যাব আমাদের ফ্ল্যাশ টুলে। ফ্ল্যাশ টুলে আমরা এখান থেকে ফ্ল্যাশ টুল .exe এই ফাইলটি সিলেক্ট করব। এটি আমাদের মেইন ফ্ল্যাশ টুল এবং আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের একটি স্ক্যাটার ফাইল আছে এবং আমাদেরকে ফ্ল্যাশ টুলে সফটওয়্যার আপগ্রেড করার জন্য আমাদের স্ক্যাটার ফাইলটি লোড করা অত্যন্ত জরুরি। তো স্ক্যাটার লোডিংয়ের জন্য আমরা স্ক্যাটার লোডিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব সফটওয়্যার। এখান থেকে আমাদের একটি ফাইল আছে MT6589 অ্যান্ড্রয়েড স্ক্যাটার EMCC। আমরা এই ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্যাটার ফাইলটি সম্পূর্ণভাবে লোড হয়ে গেছে। তো এখন সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে এবং কাজটা খুব সুইফট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেটের সাথে যে ইউএসবি কেবলটি এসেছিল সেই ইউএসবি কেবলের যে মেইন যে ইউএসবি যে জ্যাকটি সেটি আমরা পিসির ইউএসবি পোর্টে সেটিকে আমরা প্রবেশ করাবো এবং যে মাইক্রো ইউএসবি যে জ্যাকটি আছে ওটি আমরা হাতে রাখবো। ওটা এখনই আমরা সেটে এটা আমরা প্রবেশ করাবো না এবং আমাদের সেটটি কিন্তু অবশ্যই কিন্তু বন্ধ রাখতে হবে। সেট যদি বন্ধ যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের এই ফার্মওয়্যার আপগ্রেড প্রসেসটি কিন্তু কোনোভাবেই শুরু হবে না। তো যাদের সেট এখনও অন আছে আমি বলবো তাদেরকে সেটটি অবশ্যই তারা যাতে সুইচ অফ করে ফেলে। আমারটি অলরেডি সুইচ অফ আছে। তো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে যেহেতু আমার এক হাতে রয়েছে আমার মাইক্রো ইউএসবি কেবলটি এবং আরেক হাতে আমার প্রিমো X1 সেটটি রয়েছে। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে ফার্মওয়্যার আপগ্রেড, যেহেতু আমি আপগ্রেড করতে যাচ্ছি। তো আমরা এই বাটনটা আমি ক্লিক করব। ক্লিক করে আমি বিন্দুমাত্র দেরি না করে আমি আমার কেবলটি আমি আমার সেটের পোর্টে প্রবেশ করলাম। আমরা দেখতে পাচ্ছি প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটি জিনিস উল্লেখ্য যে পুরো প্রসেসটি সম্পূর্ণ হতে 2.5 থেকে 3 মিনিট লাগতে পারে। এটা ডিপেন্ড করতে পারে আপনার পিসির স্পিড এবং অন্যান্য প্যারামিটারের উপর। 3 মিনিটের উপরে সাধারণত প্রসেসটি যাওয়ার কথা না। আরেকটু বিষয় অত্যন্ত জরুরি, আমাদের যখন প্রসেসটি যখন চলবে কোনোভাবেই যাতে কেবল পিসি থেকে এবং সেট থেকে যাতে বিচ্ছিন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর পাওয়ারের কথা তো বলতেই হয় যে যদি কোনো কারণে যদি ইলেকট্রিসিটি চলে যায় বা পাওয়ার ফেলার যদি হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই প্রসেসটি কিন্তু শেষ হওয়ার কিন্তু কোনো অবকাশ নেই। সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে হয়তো বা পরবর্তীতে আবার হয়তো ফার্মওয়্যার ইনস্টলেশন করতে হতে পারে।
আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি। হ্যাঁ, আমাদের আপগ্রেডেশন প্রসেস কমপ্লিট, কারণ আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেসেজ বক্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি, আমরা আমাদের সেট থেকে আমাদের কেবলটি আমরা সেটাকে বিচ্ছিন্ন করতে পারি। বিচ্ছিন্ন করে সেটটি অন করলেই আমরা বুঝতে পারবো যে ফার্মওয়্যার আপগ্রেড প্রসেসটি কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, আমার সেটে অলরেডি অন হয়ে গেছে। ওয়েবক্যাম না থাকার কারণে প্রসেসটি সবাইকে দেখানো যাচ্ছে না, তবে আমারটা কনফার্ম। একটু দেরি হবে, কারণ ফার্মওয়্যার যদি আমরা যখন ইনস্টল করব নতুন করে, একটু সময় নেয় আসতে। তো প্রায় এটা 30 সেকেন্ডের মতো লাগতে পারে। 30 সেকেন্ডের মতো ওয়েট করলেই হবে। তো আজকে এটুকুই। ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।